আজকে বানালাম ঝুরি আলু ভাজা। দেখেন কত সুন্দর ঝুরি আলুটা, একেবারে মুচমুচে খাস্তা হয়েছে। দেখেন কত সুন্দর মুচমুচে খাস্তা হয়েছে। এটা দেখার জন্য চলেন মেন কোর্সে যাওয়া যাক, কিভাবে আমি রান্নাটা করলাম মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি ঝুরি আলু ভাজা করবো। যে অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে আমরা ঝুরি আলু ভাজা খাই, সে আজকে ঝুরি আলু ভাজা করব। দেখেন তার জন্য আমি 5টা আলু নিয়েছি। আলুগুলো ছাড়িয়ে নেব। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। আলুগুলো আমি ছাড়িয়ে নেব। আলুগুলো সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে পানিতে ছেড়ে দিয়েছি। পানিতে ভিজিয়ে রেখেছি। এখানে একটা মাটির থালা নিয়েছি, এর মধ্যে পানি দিয়ে দেবো। দিয়ে আলুগুলো আমি গ্রেট করে নেব। দেখেন আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি। সব আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। দেখুন আমি সব আলুগুলো গ্রেট করে নিয়েছি। এবার আলুটা আমি ভালো করে 5-6 বার ঠান্ডা পানিতে ধুয়ে নেব। দেখেন কতগুলো আমার আলু হয়েছে। কত আলু থেকে নোংরা জল বেরোচ্ছে। দেখেন নোংরা পানিগুলো বেরোচ্ছে। এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো। 6 বার 7 বার করে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। ভালো করে 6-7 বার ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি একটা কাপড় নিয়েছি, কাপড়ের মধ্যে এভাবে আলুগুলো ছাড়িয়ে দেবো। এবার ওই কাপড়টা দিয়ে উল্টো দিকে আমি আলুগুলো পানিটাকে চিপে চিপে আলুগুলো শুকিয়ে নেবো। যে এক্সট্রা পানিটা আছে সে পানিটা মরে যাবে। দেখেন কত পানিটা উঠছে। এরকম ভাবে আলুটা আমি পানিটা মারিয়ে নেবো, মেরে নেবো, এভাবে শুকনো করে নেবো। নুনটা জেলে নিয়ে কড়াটা বসিয়ে দেবো। নিয়েছি কারি পাতা, চীনা বাদাম, দুটো নিয়েছি শুকনো লঙ্কা। এই ঝুরি আলু ভাজাতে এগুলো দেবো, এগুলো ভেজে নেবো। তার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দেবো। আর আলুগুলো আমি একটু সামান্য শুকাতে দিয়েছি। এবার দেবো সাদা তেল। সাদা তেলটা গরম হতে থাক। আমি নিয়েছি 1 চামচ, হাফ চামচের মতো নুন, আর দেবো পানি। নুন দিয়ে পানিটাকে নুন পানি করে রেখেছি, যে ঝুরি ঝুরি আলু ভাজাটা ভাজবো তার জন্য নুনটা আমি এই তেলের মধ্যে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কা নিয়েছি, ভেজে নেবো। ওই দিয়ে দেবো চীনা বাদাম, দেবো কারি পাতা। দুটো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছিলাম। এবার কারি পাতা চীনা বাদামটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেবো। আলুগুলো আমি ছেড়ে দেবো। অল্প অল্প দিয়ে ভাজতে হবে। আর যে নুন পানিটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো 1/2 চামচ করে। ওটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তাহলে যে আলু ভাজাটা মুচমুচে হবে, ঝুরি আলু ভাজাটা মুচমুচে খাস্তা হবে। তার জন্য নুন পানিটা আমি দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, আর উঠিয়ে নেবো। আবারও ছেড়ে দেবো। আবারও নুন পানিটা দিয়ে দেবো।
এভাবে সবগুলো আমি ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার বাকিগুলো উঠিয়ে নেব। দেখেন কতটা আমার ঝুরি আলু ভাজা হয়েছে, কি সুন্দর হয়েছে ঝুরি আলুটা। দেখেন কত সুন্দর। চীনাবাদাম ভেজে নিয়েছি। এবার আমি মাখিয়ে নেবো এটা। অল্প দিলাম চাট মশলা, আর নুন যেহেতু দেওয়া আছে তার জন্য আমি নুন দিলাম না। আর চাইলে বিট নুনটা দিতে পারেন, কিন্তু আমি নুনটা দিলাম না। চাট মশলা দিয়ে মাখিয়ে নেবো। গরম হয়ে আছে। এবার আমি এটা চাট মশলা দিয়ে মাখিয়ে নিলাম। এবার একটু খেয়ে দেখাবো কেমন হয়েছে। কি সুন্দর মুচমুচে, দেখেন বন্ধুরা, আর হাত দিতে ভেঙে যাচ্ছে। এভাবে অনুষ্ঠান বাড়ির মতো করে একবারও হলে ঝুরি আলু ভাজাটা খেয়ে দেখবেন কেমন হয়েছে। আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। রান্নাটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর কেমন হয়েছে একটা লাইক দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।